এটা হতে পারে যে বয়সের সাথে সাথে মানুষ পাল্টায়, সেই ও যখন আস্তে 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 বড় হচ্ছিল ও আস্তে আস্তে পাল্টাচ্ছিল। আবার এটাও হতে পারে মলেস্টেশনের জন্য ওর মানসিক স্থিতি ঠিক ছিল না। আপনার অনুমান একরকম, আমার অনুমান আর একরকম। কিন্তু দেখুন মিস্টার জুয়ারদার, অনুমান তো আর এভিডেন্স নয়। আবারও শুনে নিন কথাটা, অনুমান এভিডেন্স নয়। ইওর অনার, পাবলিক প্রসিকিউশন উইটনেস নাম্বার 5 মিস্টার জুয়ারদার কিন্তু পুরোটাই অনুমানের উপর কথাগুলো বলে যাচ্ছে। আমি আপনার কাছে আবেদন করছি ওর কোনো কথাই যেন অ্যাকসেপ্ট করা না হয়। নো মোর কোশ্চেন, ইওর অনার। মিস্টার মল্লিক, আপনি এবার আপনার পক্ষের সাক্ষীদের উইটনেস বক্সে আনুন। ইওর অনার, এবার আমি যে সাক্ষীকে আনতে চলেছি সেই কেসটাকে একটা অন্য মোড় দেব। ওর কথায় প্রমাণ হবে এই একাডেমিতে এমন কেউ আছে যার সঙ্গে এই ড্রাগস ডিলিং এর একটা গভীর সম্পর্ক আছে। ইওর অনার, তার লকার রুমেও অবাধ প্রবেশাধিকার। এমন একজন যে সবার খুব চেনা, অথচ কেউ কল্পনাও করতে পারবে না সে এমন একটা কাজ করতে পারে। আমি ডিফেন্স উইটনেস হিসেবে বিট্টু সিংকে এখানে আসতে অনুরোধ করছি। রে, বিট্টু এখানে? বিট্টু আবার আমার নামটা বলে দেবে না তো? মহামান্য আদালতের কাছে আমি বলতে চাই, এই বিট্টু সিং একজন ড্রাগ পেডলার। পুলিশের খাতায় ওর নাম আছে একাধিক অপরাধে ও অপরাধী। সে অনেকবার পুলিশ হেফাজত থেকে পালিয়েও গেছে, কিন্তু এখন সে পুলিশের কাছে সারেন্ডার করতে চায়, বয়ানও দিতে চায়। ইন্দু, এবার দেখ এই বিট্টু কেমন সারিকাকে ধরিয়ে দেয়। তুই জানিস সারিকা এই বিট্টুর কাছ থেকে ড্রাগস নেয়। কি বলছিস দিদি ভাই? তোরা এসব কি করে জানলি? অনেক কথা আছে, এখন বলবো না, পরে সব বলবো। জ্যোতিবাবু, একে চেনেন নাকি? না, আগে তো দেখিনি। অর্ডার, অর্ডার। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। ইওর অনার, মহামান্য আদালতের সামনে আমার প্রথম উইটনেস বিট্টু সিং। বিট্টুর পরিচয় পুলিশের রেকর্ডে ও একজন কুখ্যাত ড্রাগ পেডলার। অবজেকশন ইওর অনার, উইদাউট প্রায়র নোটিস ডিফেন্স কিভাবে বাইরে থেকে একজন সাক্ষী আনতে পারে? এ আসলে কে? আদালত তো জানেই না এই উইটনেসের কি পরিচয়। ইওর অনার, বিট্টুর ছবি শহরে প্রায় সব থানাতেই আছে, তাই আমার মনে হয় না
ওর পরিচয় এস্টাবলিশ করাটা কোনো একটা বিরাট ব্যাপার। আমি বুঝতে পারছি না ইওর অনার, এই বিট্টু সিং যদি একজন ড্রাগ পেডলার হয় তাহলে তো সে একজন আসামি। তাহলে তাকে আসামির কাঠগড়ায় না দাঁড় করিয়ে উইটনেস বক্সে কেন দাঁড় করানো হয়েছে? ইওর অনার, এই কেসটা একজন ব্রাইট, ট্যালেন্টেড, প্রমিসিং ব্যাডমিন্টন প্লেয়ারের কাছ থেকে ড্রাগসের প্যাকেট পাওয়ার কেস। আর এই ড্রাগস অ্যাকিউজড ইন্দু মুখার্জি নিজেই নিজের ব্যাগে রাখেনি, সেই ড্রাগটা ওর ব্যাগে প্ল্যান করা হয়েছিল। তাই আমাদের ড্রাগের সোর্স খুঁজতে গিয়ে ড্রাগ পেডলারদেরও খোঁজ করতে হয়েছে। ইওর অনার, আমি তো আগেই বলেছি এই বিট্টু সিং এমন একজনকে ড্রাগ সাপ্লাই করেছে যে একাডেমির সঙ্গে যুক্ত, এটা আমি বলেছি ইওর অনার। পুরো স্ক্যান্ডেলটাই আমার ক্লায়েন্ট ইন্দু মুখার্জিকে ফ্রেম করা হয়েছে। মিস্টার ব্যানার্জি, আপনি একটু ওয়েট করে দেখুন উনি কে, কি বলেন। মিস্টার মল্লিক, কন্টিনিউ। থ্যাংক ইউ ইওর অনার। বিট্টু সিং, যা বলবে ভেবে চিনতে বলবে। তুমি যদি মিথ্যে কথা বলো তাহলে মামলাটা কিন্তু তোমার এগেনস্টে চলে যাবে। তুমি ড্রাগস বিক্রি করো, তাই তো? হ্যাঁ, করেছি। ভুল করেছি স্যার, হার করবো না। টাকার দরকার ছিল, তাই করে ফেলেছি স্যার। তোমাকে যা প্রশ্ন করেছি তার উত্তর দাও। দেখো, তোমাকে আমি এখন একটা জিনিস দেখাবো, তোমাকে দেখে বলতে হবে তুমি এইভাবে ড্রাগ বিক্রি করো কি না। ইওর অনার, আমি একটা এভিডেন্স প্রেজেন্ট করতে চাই উইথ ইওর পারমিশন। এক্সিবিট নাম্বার 2, যে ড্রাগসের প্যাকেটটা ইন্দুর ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছিল। পারমিশন দেওয়া হলো। দেখছো, দেখছো এই প্যাকেটটা? তুমি এইভাবেই ড্রাগ বিক্রি করো, তাই না? এমনটা হতেও পারে এই ড্রাগটা তোমারই বিক্রি করা। হ্যাঁ, অবজেকশন ইওর অনার, এগুলো কি বলছেন মিস্টার মল্লিক? আমরা তো আগেই জানি যে ড্রাগসের প্যাকেটে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট নেই। আমরা যদি ধরেই নিই যে এই ড্রাগটা এই ছেলেটিরই সাপ্লাই করা, এটা তো ক্রমশ গল্প কথার দিকে চলে যাচ্ছে। ইওর অনার, বিট্টু কি ধরনের ড্রাগস বিক্রি করে বা ব্যাগের ভিতরে যে প্যাকেটটা আছে সেটা কি, এসব আমি পেশ করতে যাচ্ছি না। আমি এস্টাবলিশ করতে চাইছি যে এই কেসের সঙ্গে বিট্টুর কি সম্পর্ক আছে, আমাকে যদি মানে প্রশ্ন করতে দেওয়া হয় আর কি। তাহলে অবজেকশন ওভাররুল। মিস্টার মল্লিক, কন্টিনিউ করুন। দেখো দেখো, তোমাকে আমি মনে করিয়ে দিচ্ছি, ওই ব্যাডমিন্টন টুর্নামেন্ট 10 তারিখ ছিল তো, 10 তারিখ, তার আগের দিন রাত 2টোর সময় তুমি একজনকে ড্রাগ সাপ্লাই করেছিলে একটা রাস্তায়, মনে করে রাখো, ঠিক? হ্যাঁ স্যার, করেছিলাম। এইবার বলো, এই ঘরে, এই যে রুমের মধ্যে, এই কোর্ট রুমের ভিতরে তুমি তাকে কি দেখতে পাচ্ছ যাকে তুমি ড্রাগ দিয়েছিলে? দেখো না, ভালো করে দেখো, ভালো করে দেখে নাও, ভেবে চিনতে উত্তর দেবে। কেমন?
দেখো দেখো। পাচ্ছি। ইন্দু, একবার তাকিয়ে দেখ, একদিন যারা তোর বিরুদ্ধে চক্রান্ত করেছিল আজ তারা পালিয়ে পার পাবে না। তুই জিতবি ইন্দু, আর দেখবি এই কেসটা না তোর পরে ঘুরে যাবে। আচ্ছা বিট্টু, তুমি জাজ সাহেবকে দেখিয়ে দাও তো এর মধ্যে কাকে তুমি দিয়েছিলে? ওই মেয়েটাকে, ওই যে উনি একটি লেডির পাশে বসে আছেন, ওনাকে আমি ড্রাগ বেচেছি। মিথ্যে! এটা মিথ্যে বলছে বিট্টু, মিথ্যে বলছে স্যার, একদম মিথ্যে বলছে। অর্ডার অর্ডার। মিস্টার মল্লিক, আপনার ক্লায়েন্ট এবং তার ফ্যামিলিকে শান্ত হতে বলুন। মিথ্যে বলছে, ও একদম মিথ্যে কথা বলছে। ম্যাডাম ম্যাডাম প্লিজ প্লিজ আপনি বসুন বসুন বসুন। সরি 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 সরি। বিট্টু সিং, তুমি কি বলছো ভেবেচিন্তে কথা বলো। স্যার, আমি তো সত্যি কথা বলছি স্যার। না, তুমি সত্যি কথা বলছো না, তুমি মিথ্যে কথা বলছো। আবারও বলছি, তুমি ভেবেচিন্তে উত্তর দাও। অবজেকশন ইওর অনার, ডিফেন্সের উইটনেস এইমাত্র আইডেন্টিফাই করলো যে ঘটনার আগের রাত্রে সে ইন্দু মুখার্জিকে ড্রাগ বিক্রি করেছে। মিস্টার মল্লিক ওকে জোর করে মিথ্যে বলতে প্রভোগ করছে, রীতিমতো ইন্টিমিডেট করছে তার ক্লায়েন্টকে। সাস্টেন। মিস্টার মল্লিক, আপনি সাক্ষীকে এভাবে জোর করতে পারেন না। সরি সরি ওনার, কিন্তু আমি শিওর বিট্টুকে কেউ বাধ্য করেছে মিথ্যে কথাগুলো বলবার জন্য। আমার ক্লায়েন্টকে নির্দোষ প্রমাণ করবার জন্য আমি আরো কিছুদিন সময় চাইছি। কোর্ট আজকের জন্য মুলতুবি করা হলো, নেক্সট ডেট জানিয়ে দেওয়া হবে।